যদি কখনো মনে হয় যে সবকিছু যেন আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, যদি কখনো এটা মনে হয় যে সবকিছু যেন আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, তখন একটা কথা নিজেকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করো যে শূন্য হাতে এই পৃথিবীতে আসা মানুষের জীবনে হারানোর মতো কিছুই নেই। এই পৃথিবীতে আমরা যেটা পেয়েছি, যেটা পাচ্ছি বা যেটা পাবো, এই সব কিছুই আমাদের জন্য বোনাস এই কারণ এই পৃথিবীতে যখন আমরা এসেছিলাম আমরা কিন্তু আমাদের সঙ্গে করে কিছুই নিয়ে আসতে পারিনি। যদি কখনো ভয় হয় যে সব কিছুই যেন জীবন থেকে হারিয়ে যাচ্ছে, যদি কখনো নিজের যোগ্যতার উপরে প্রশ্ন ওঠে, নিজের উপরে সন্দেহ জাগে, তাহলে তখন নিজেই নিজেকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করো, যে মানুষ চাইলে অনেক কিছুই পারে। বিশ্বাস করো, তোমার থেকেও দুর্বল মানুষগুলো এ পৃথিবীতে অনেক কঠিন লড়াই লড়ছে এবং তারা জয়ীও হচ্ছে। এমনটা নয় যে তারা জয়ী হচ্ছে না। প্রতিটা মানুষের জীবন আপস ডাউনে ভরা। কখনো দুঃখ আসবে তো কখনো সুখ আসবে, কখনো ভালো সময় আসবে তো কখনো খারাপ সময় আসবে। এই সকল পরিস্থিতিতে, সকল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার নামই তো জীবন। তুমি দেখবে আমরা জীবনের সেই সকল বিষয়গুলো নিয়েই একটু বেশি ভয় পাই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। যে সকল সমস্যার সমাধান আমরা করতে পারবো না, আমরা সেগুলো নিয়েই ভয় পাই, আমরা সেগুলো নিয়েই দুশ্চিন্তা করি, টেনশন করি, মন খারাপ করি আর নিজেই নিজেকে কষ্ট দিই। মানুষের জীবনে যে খারাপ সময়ও আসতে পারে, যখন তুমি এগুলোকে অ্যাকসেপ্ট করবে তখন তুমি ভালো থাকতে শুরু করবে। এই টেনশন, দুশ্চিন্তাগুলো তোমাকে বারবার মন খারাপ করাবে না। সত্যি বলতে মানুষের এটা মনে রাখা উচিত যে মানুষের জীবনে ভালো কিছুর সমাপ্তিতে খারাপ কিছুও ঘটতে পারে এবং খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছুও ঘটতে পারে। এমনটা নয় যে ভালো কিছু ঘটবে না, এমনটা নয় যে তোমার জীবনটা সুন্দরভাবে অতিবাহিত হবে না। তোমার আমার চিন্তাভাবনার উপরে আমাদের জীবনটা নির্ভর করে। সফলতা বলো, সুখ বলো, শান্তি বলো, পজিটিভ অনুভব ছাড়া এগুলোকে নিজের জীবনে প্রবেশ করানো যায় না। তোমার পজিটিভ চিন্তাভাবনা তোমার জীবন পরিবর্তনের সব থেকে বেশি ভূমিকা রাখে। তোমার পজিটিভ ধারণা, তোমার পজিটিভ চিন্তাভাবনা তোমাকে ভালো থাকতে সব থেকে বেশি সাহায্য করে। হারানোর ভয় কি জন্যে পাচ্ছ? হারানোর ভয় তো তাদের পাওয়া উচিত যারা জন্মের সময় নিজের সাথে অনেক কিছু নিয়ে আসতে পেরেছে। হারানোর ভয় তো তাদের করা উচিত যারা মৃত্যুর পরে সঙ্গে করে অনেক কিছু নিয়ে যেতে পারবে। বিষয়টা তো এমন নয়। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা খালি হাতে এসেছিলাম, আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব তখনও আমরা খালি হাতেই চলে যাব। মধ্যেখানের এই সময়টুকুতে আমরা যেটা অর্জন করব সেটা আমাদের কাছে বোনাস ছাড়া কিছুই নয়। কারণ যখন আমরা আমাদের জীবনে অতিরিক্ত কিছু পাই সেটা তো বোনাস। একজন নিঃস্ব মানুষ যে পৃথিবীতে নিঃস্ব অবস্থাতেই এসেছিল, সে যখন জীবনে কিছু অর্জন করে সেটা কি তার জন্য বোনাস নয়? জীবন নিয়ে এত বেশি হতাশ হও না যতটা হতাশ হওয়ার পরে নিজেই নিজের ক্ষতির কারণ হওয়া যায়। যদি তুমি মনে করো যে তোমার জীবনটা সমস্যায় মোড়া, তাহলে কেন এমনটা ভাবো যে শুধুমাত্র তোমার জীবনেই সমস্যা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। প্রত্যেকটা মানুষই নিজের জীবনে লড়াই করছে নিজেকে ভালো রাখার, নিজে ভালো থাকার। আর আমরা এটা ভুলে যাই যে জীবনে যদি ভালো থাকতে চাই তাহলে জীবন থেকে অতিরিক্ত এক্সপেকটেশন রাখা যাবে না, জীবন থেকে অতিরিক্ত আশা রাখা যাবে না। তোমার মন ভাঙার কারণ কিন্তু এটা, আমাদের মন ভাঙার কারণ কিন্তু এটা, অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত এক্সপেকটেশন, অতিরিক্ত আশা। আমরা আমাদের জীবনে যতটা না মেহনত করি তার থেকে অনেক বেশি রেজাল্টের আশা করি। রেজাল্ট আসবে, মেহনত করলে, পরিশ্রম করলে রেজাল্ট আসবে, কিন্তু শুধুমাত্র মেহনত কি যথেষ্ট? মেহনত করার সঙ্গে সঙ্গে ধৈর্য ধরতে হবে, মেহনত করার সঙ্গে সঙ্গে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, নিজের উপরে আশা রাখতে হবে, আস্থা রাখতে হবে। জানি কিছু কিছু সম্পর্ক আমাদেরকে কষ্ট দেয়, কিছু কিছু মানুষ আমাদের কষ্টের কারণ হয়, আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, কিন্তু সেই সকল মানুষগুলো থেকে তুমি আশা কেন রাখো? সেই সকল মানুষগুলো থেকে তোমার এক্সপেকটেশন এত কেন বেশি? যখন তুমি নিজের উপরে নিরাশ, যখন তুমি নিজের উপরে বিশ্বাস রাখতে পারো না, তখন তুমি কি এটা বুঝো না যে অন্যের উপরে অতিরিক্ত আশা, আস্থা রাখা গ্রহণযোগ্য হতে পারে না? অন্যের উপরে আশা রাখলে কষ্ট তো পাবে,
অন্যের উপরে নিজের থেকে বেশি বিশ্বাস করলে ধোঁকা তো খাবে, এটাই পৃথিবীর বাস্তবতা। জানি এটা আমাদের মানতে অসুবিধা হবে, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে কোনো কি লাভ আছে? সত্যি বলতে, যারা নিজের মূল্যটা বোঝে না, যারা নিজের গুরুত্বটা অনুভব করে না, তাদেরকে কিছু মানুষ সস্তা ভাবতে শুরু করে। আসলে তারা নিজেরাই অন্যদেরকে সস্তা ভাবাতে বাধ্য করে। কারণ যখন কোনো মানুষ নিজের ভ্যালু বোঝে না, নিজের মূল্য বোঝে না, যখন কোনো মানুষ নিজেই নিজের কাছে মূল্যহীন, তখন অন্যের কাছে কিভাবে মূল্যবান হতে পারে? একটা কথা মনে রেখো, তুমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তুমি কিন্তু অনেক প্রয়োজনীয়। আর অনেক সময় আমরা অন্যদের সাথে সম্পর্ক গড়তে গড়তে নিজেই যে নিজের সাথে একটা সম্পর্ক গড়তে হয় সেটাই ভুলে যাই। নিজেই যে নিজেকে কিছুটা সময় দিতে হয় সেটাই ভুলে যাই। নিজেই যে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে হয় সেটাই ভুলে যাই। যদি জীবনে একাকী অনুভব করো, তাহলে সেই একাকিত্বকে ভালোবাসো। যদি জীবনে ব্যস্ত থাকো, তাহলে সেই ব্যস্ততাকে ভালোবাসো। কারণ একজন মানুষ যখন ব্যস্ত থাকে, তখন একজন মানুষের জীবনে নেগেটিভ ভাবার মতো সময় থাকে না। আমার তো মনে হয় নিজেকে ব্যস্ত রাখাটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, বরং অপরিহার্য। নিজে যত ব্যস্ত থাকবে, তত বেশি অন্যদের হাত থেকে নিজেকে ভালো রাখতে পারবে, নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। দেখো, একটা কথা মনে রেখো, জীবনে যতটা রাস্তা দেখা যাচ্ছে ততটা যাওয়াটা প্রয়োজন। জীবনে যতটা রাস্তা দেখা যাচ্ছে ততটা চলো। পরবর্তী রাস্তা ওখানে গিয়ে দেখতে পাবে, ওখান থেকে দেখতে পাবে। প্রতিটা মানুষের জীবনে এতটা ব্যস্ত থাকা উচিত যেন উদাসীন হওয়ার কোনো সময় না থাকে, যেন নেগেটিভ ভাববার কোনো সময় না থাকে, যেন মন খারাপ করার কোনো সময় না থাকে। নিজের মুখের হাসিটা বজায় রেখে পৃথিবীকে দেখার চেষ্টা করো, পুরো পৃথিবীটা সুন্দর মনে হবে। অন্যের থেকে এক্সপেকটেশন না রেখে কোনো সম্পর্ক তৈরি করো, দেখবে সেই সম্পর্ক সুন্দর হতে শুরু করবে। সেই সম্পর্ককে টিকিয়ে রাখা অনেক অনেক সহজ হবে। আমি তো বলবো নিজের উপরে প্রেশার থাকা প্রয়োজন, কিন্তু এতটা নয় যতটা প্রেশার ক্রিয়েট করার পরে নিজেই নিজেকে সব থেকে বড় শত্রু মনে হয়। দেখো, তুমি যখন তোমার জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করবে, তুমি যখন তোমার জীবনে একটু একটু করে ভালো থাকার অভ্যাসটা শিখে যাবে এবং ভালো থাকতে শুরু করবে, তখন কিছু মানুষের সেই ভালো থাকাটা সহ্য হবে না। এ পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা নিজেকে ভালো রাখা নিয়ে যতটা না ব্যস্ত, নিজের ভালো থাকাটাকে নিয়ে যতটা ব্যস্ত, তার থেকে বেশি অন্যের সমালোচনা করতে ব্যস্ত, তার থেকে বেশি অন্যের খারাপ দেখা নিয়ে ব্যস্ত, খারাপ রাখা নিয়ে ব্যস্ত। কিন্তু কি বলতো, কিছু মানুষকে ইগনোর করতেই হবে, কিছু মানুষকে এড়িয়ে চলতেই হবে। প্রয়োজনে কিছু কিছু মুহূর্তে একাকী সময় কাটাতে হবে। তুমি দেখবে তারাই জীবনে সব থেকে বেশি ভালো থাকে যারা একাকিত্বকেও নিজের জীবনের অংশ ভাবতে শুরু করে, যারা একাকিত্বের মধ্যেও নিজের আনন্দ, সুখ, শান্তি খুঁজতে ভালোবাসে। যে সকল মানুষগুলো তোমার জন্য ক্ষতিকর, সেই সকল মানুষগুলোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলার থেকে একা থাকাটা অনেক ভালো। দেখো, আমাদের আপন মানুষগুলো কিন্তু কখনোই আমাদেরকে কাঁদায় না। আমাদেরকে কাঁদায় তারা যাদেরকে আমরা আপন ভাবার ভুল করি, যাদেরকে আমরা আপন মনে করি, কিন্তু প্রকৃত অর্থে তারা আমাদের আপন নয়। আসলে কিছু মানুষ এটা ভুলে যায় যে কারোর বিষয়ে ততটাই খারাপ বলা প্রয়োজন যতটা খারাপ যদি অন্য কেউ নিজেকে বলে, তাহলে যাতে সেটা সহ্য করা যায়। কিছু মানুষ এটা ভুলে যায় যে মানুষের সৌন্দর্যের থেকেও গুরুত্বপূর্ণ মানুষের ব্যবহার, মানুষের ক্যারেক্টার। আসলে কি বলতো, যদি আয়নাতে মানুষের চরিত্র দেখা যেত, মানুষের ক্যারেক্টার দেখা যেত, তাহলে মানুষ নিজের মুখমণ্ডল সুন্দর করা ছেড়ে নিজের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করত। এই কথা আমাদের সবারই মনে রাখা প্রয়োজন। এই কথার উপরে আমাদের সবারই বিশ্বাস রাখাটা প্রয়োজন যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যদি সত্যি আমাদের জীবন থেকে কিছু হারিয়ে যায়, তাহলে সেটাও তো চিরস্থায়ী ছিল না। যার জন্ম আছে তার মৃত্যু তো আছে, যার সৃষ্টি আছে তার ধ্বংস তো আছে। আর আমরা যখন এই সমস্ত বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করব, মেনে নেব, বুঝতে শুরু করব, তখন আমাদের জীবন নিয়ে অভিযোগগুলো অনেকাংশেই দূর হয়ে যাবে, অনেকাংশেই কমে যাবে। তখন আমাদের হারিয়ে যাওয়ার ভয়টা কেটে যাবে। আমার তো মনে হয় সেই সকল বিষয় নিয়ে কখনোই হারানোর ভয় পাওয়া উচিত নয়, যেগুলো একবার হারিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার অর্জন করা যায়।
এমন কিছু যদি তোমার জীবন থেকে হারিয়ে যায়, যেটা হারানোর পরে দ্বিতীয়বার অর্জন করা যায়, তাহলে সেটা নিয়ে কেন তুমি ভয় পাবে? সেটা নিয়ে কেন তুমি টেনশন করবে, দুঃখ করবে, মন খারাপ করবে, নিজেই নিজেকে কষ্ট দেবে? ভালো থাকা একটা অভ্যাস, এটাকে অভ্যাস ভাবতেই শুরু করো। নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেই নেওয়া প্রয়োজন, এটার উপরে বিশ্বাস রাখতে শুরু করো। যদি জীবনে সত্যি কোনো স্বপ্ন দেখে থাকো, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব তোমার, এটা বিশ্বাস রাখতে শুরু করো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এই থিওরি এবং প্র্যাকটিক্যালকে অ্যাকসেপ্ট করো। তুমি খালি হাতেই এসেছিলে এবং খালি হাতেই চলে যাবে, এটাকে নিজের মন, নিজের মস্তিষ্কে গেঁথে নিও। দেখবে জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না, হারানোর কোনো ভয় কাজ করবে না।